নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভোট গণনার আগে শিলিগুড়িতে জাল নোট কাণ্ড, মাটিগাড়ায় পুলিশের জালে ধৃত এক। শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, দম্পতি গ্রেপ্তার, উদ্ধার বিপুল ব্রাউন সুগার। শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, দম্পতি গ্রেফতার, উদ্ধার বিপুল ব্রাউন সুগার। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন কাওয়াখালী বিশ্ব বাংলা গেটের সামনে থেকে একটি স্কুটি আটক করা হয়। স্কুটিতে স্বামী স্ত্রী দুজন আরোহী ছিলেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় স্কুটির ডিকির ভেতর থেকে প্রায় 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম এমডি জাহাঙ্গীর ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বিহারের কিষানগঞ্জ থেকে এই মাদক শিলিগুড়িতে এনে বিক্রির উদ্দেশ্যে এসেছিল। এছাড়াও পুলিশ সূত্রে দাবি, ধৃতরা এর আগেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং পূর্বেও গ্রেফতার হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। বিজেপি বলছে তৃণমূল ইভিএম এ দেখছে ভূত, আর তৃণমূল বলছে বিজেপিকে মানুষ ভোট দেয়নি আর তাই ইভিএম এ রণকৌশল করছে তারা। এমনটাই অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাস। তিনি বলেন, বিভিন্নভাবে কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। সাধারণ মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়েছে। যদিও বিষয়টি নিয়ে জলপাইগুড়ি বিজেপির তরফে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে আর এই ধরনের ভোট লুট কারচুপি কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস এতদিন করেছে আর তাই এখন ভুলভাল কথা বলছে। আসলে সাধারণ মানুষ প্রথম দফা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হারিয়েছে। এটা জানতে পেরে এখন স্ট্রং রুমে ভূত দেখছে। তারা প্রার্থী বলছে, তৃণমূলের প্রার্থীরা বলছে। দেখেন, 2011 সালের পরে থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে ভোট লুট করেছে, কীভাবে স্ট্রং রুমের ভিতরে জালিয়াতি করেছে, আর এগুলো তাদের মুখস্থ। আর সেই যে অভ্যাস, সেই অভ্যাসের বশীভূত হয়ে তারা এখন ভূত দেখছে, স্ট্রং রুমের ভিতরে ভূত দেখছে। আর তার হিসেবে তারা সে কথা বলছে, কারণ এই কাজ করার মানে সাবলীলভাবে অভ্যস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তাদের মনে হচ্ছে যে আমরা যা করেছি আর তারই বোধহয় পুনরাবৃত্তি হচ্ছে। প্রকৃতপক্ষে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যেভাবে ভোট পার্সেন্টেজ পড়েছে প্রথম দফার ভোটে, আর প্রথম দফার ভোটেতেই তাদের সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে। তাই তারা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই সমস্ত আজে বাজে ভাট বকা শুরু করেছে। তৃণমূল অভিযোগ করছে যে মাঝে মাঝে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে স্ট্রং রুমে। তাদের যা কিছু অভিযোগ যারা আছে, যারা দায়িত্বে আছে তাদের কাছে অভিযোগ করুন। অভিযোগ ইলেকশন কমিশনকে জানান কী প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা ক্লিয়ার করবে। ক্লারিফাই করার দায়িত্ব এখানে বিজেপির লোকদের। মানে বিজেপির লোক কি দাঁড়িয়ে আছে নাকি যে বিজেপি পরিচালনা করছে তা তো না। মানে আলাদা ইলেকশন কমিশন আছে, তাদের লোক আছে, জেলা প্রশাসন আছে, তারাই এগুলো করছে, আরও আছে, তাদের সাথে কথা বলুন, তারা ভালো করে। অভিযোগটা কি মনে হয় স্যার? এদের অভিযোগ ওরা আসলে দুর্নীতি করতে করতে অভ্যস্ত, তো ওই জন্য বোধহয় ওদের হাতের মধ্যে কন্ট্রোলটা চলে যাচ্ছে। এই জন্য বোধহয় এই যেগুলো ওরা করতো সেগুলোই ভাবছে এইবারও সেরকম হবে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 6 মাসের শিশু মনোজ রায় জন্মের পর থেকেই লিভারের গুরুতর সমস্যায় ভুগছে।
যে বয়সে একটি শিশুর হাসি খেলায় বাড়ি ভরিয়ে তোলার কথা, সেই সময় অসহ্য যন্ত্রণায় দিন কাটছে তার। শিশুটির চিকিৎসার জন্য জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই চিকিৎসা সম্ভব হচ্ছে না। মনোজের বাবা শুভজিৎ রায় পেশায় একজন রাজমিস্ত্রি। সীমিত আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাদের। বর্তমানে চিকিৎসার অভাবে বাড়িতেই কষ্ট পাচ্ছে ছোট্ট মনোজ। ছেলের এই অবস্থা দেখে দিশেহারা পরিবার সমাজের সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ এবং সাহায্যের জন্য ফোন নম্বর 7384769411। সকলের সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে লিভার জন্ডিস জন্মের পর থেকেই সমস্যা। কোথায় কোথায় দৌড়াতে হয়েছে চিকিৎসার জন্য? জলপাইগুড়ি, ধূপগুড়ি, সব জায়গায়, শিলিগুড়ি, কোনো জায়গায় নিচ্ছে না। এখন বলছে কলকাতায় নিয়ে যাও। কলকাতায় নিয়ে গেলাম, ওখান থেকে বলছে দিল্লি নিয়ে যাওয়া। বলছিলাম এই যে এতদিন ধরে যে চিকিৎসা করলেন, মোটা অঙ্কের একটা টাকার দরকার ছিল, কীভাবে তখন মোকাবিলা করলেন? এই বাড়িতে যা যা জিনিস ছিল সব বিক্রি করে দিয়ে সেই এখন গাড়ি। এখন তো উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছেন না, এখন তো অনেক টাকার দরকার। টাকা কি জোগাড় হয়েছে? টাকা কোনো জোগাড় হয় নাই। কী চাচ্ছেন মানুষের কাছে? সবার কাছে একটু সাহায্য চাই, আর কি চাই না। আমার নাতিরা খালি ভালো হোক, চাই সবার কাছে অনুরোধ। আপনার নাম? আশিস মারা। সমস্যা হয়েছে সন্তানের? ছেলে বাচ্চা, ওর লিভার জন্ডিস, মানে ছোটোর থেকে ওই জন্ডিস। তারপরে তো আমরা চিকিৎসা শুরু করি। এতদিন থেকে জলপাইগুড়ি সদর হসপিটালে 4 মাস থেকে চিকিৎসা করলাম। করার পরে ওইখানে থেকে কলকাতায় পাঠিয়ে দিল। এখন কলকাতায় চিকিৎসা করার পরে ডক্টর বলতেছে যে লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার পাল্টাতে হবে। এখন লিভার পাল্টাতে গেলে দিল্লি বা হায়দ্রাবাদে যেতে হবে, আর পয়সা ওইখান থেকে মোটামুটি 20-25 লাখের মতো খরচ হবে এরকম বলছে। কিন্তু এতদিন ওর চিকিৎসা করতে করতে আমার তো মানে গাড়ি টাড়ি যা কিছু ছিল লোন টোন নিয়ে সব চিকিৎসা করে সব শেষ। এখন ওর চিকিৎসা করার মতো আমার কাছে কোনো পয়সা কড়ি নাই। আর ব্যাঙ্গালোর যে এখন আমি আপাতত ওই ব্যাঙ্গালোর নিয়ে যেতে যাচ্ছি, ওইখানেও একটা ভালো ডাক্তারের কাছে আলোচনা করছি। ওইখানে চিকিৎসার মাধ্যমে ভালো করার একটা মানে আশা আছে, ওইখানে নিয়ে যাই। যদি না হয় তারপরে আবার ওকে লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া অন্য কোনো বুদ্ধি নেই। জন্মের পর থেকেই সমস্যা? জন্মের পর থেকেই জন্ডিস ছিল। জন্ডিস হতে হতে ওই যে লিভার নাকি ড্যামেজ হয়ে গেছে। কোথায় কোথায় চিকিৎসা চলছিল? আমাদের জলপাইগুড়ি সদর হসপিটালে এই নিয়ে 3 বার ভর্তি ছিল। শিলিগুড়িতে তো ভর্তি নেয়নি, এখানে নিয়ে গেছিলাম। তারপরে শিলিগুড়িতে একটা প্রাইভেটে আমি মন্ত্রী ডাক্তারের ওইখানে ট্রিটমেন্ট করিয়েছিলাম। তারপরে আমাকে তো জলপাইগুড়ি থেকে কলকাতায় পাঠিয়েছে পিজিতে নিয়ে যাওয়ার পরে ওই পিজি থেকে সব রিপোর্ট করার পরে বললো যে লিভার নাকি ড্যামেজ হয়ে গেছে। এখন ওর লিভার ট্রিটমেন্ট যদি ড্যামেজ মানে লিভার চেঞ্জ করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্ট না করলে বাঁচা যাবে না বাচ্চা। উন্নত চিকিৎসার জন্য এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি আপাতত। কীরকম খরচা হবে? ব্যাঙ্গালোরে তো ওইখানে ওই যে লিভার যদি ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে তাহলে তো 20-25 লাখ লাগবেই। আর যদি ভগবানের আশীর্বাদে যদি কোনো কারণে লিভার ট্রান্সপ্লান্ট না করেই যদি ট্রিটমেন্ট করে ভালো হয়, তাও মোটামুটি ওই 4-5 লাখের মতো খরচ হয়। এতদিন ধরে কীভাবে চিকিৎসা চলছে? এতদিন থেকে তো আমি ওই যে বাড়ি আমার কাজ করতাম, যা কিছু পয়সা কড়ি জমানো ছিল, একটা লোন নিয়েছি 1,20,000, তাও শেষ। একটা টোটো ছিল আমার, ওটা বিক্রি করে দিয়েছি। আর এখন তো আমার চিকিৎসা করার মতন কোনো ব্যবস্থা এখন নেই। কি চিকিৎসা করার মতো আর্থিক আমার কোনো মানে ব্যবস্থাই নেই। কী চাচ্ছ এখন তুমি? এখন চাচ্ছি সবাই অনলাইনের মাধ্যমে যদি কোনো হেল্প পাওয়া যায়, সবাই মিলে যদি হেল্প করো, তাহলে আমি আমার বাচ্চাটাকে বাঁচাইতে পারবো চিকিৎসা করে। কী নাম তোমার? আমার নাম শুভজিৎ রায়। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA।
অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ভোট গণনার আগে শিলিগুড়িতে জাল নোট কাণ্ড, মাটিগাড়ায় পুলিশের জালে ধৃত এক। রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাটিগাড়া এলাকার হিমাচল বিহার এপিসি কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শিবাজি গুপ্তা সে সিকিমের জোরথ্যাংয়ের বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মঙ্গলবার অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে 200 টাকা নোটে টোটাল 50,400 টাকার জাল নোট উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া জাল নোটগুলি মালদা থেকে সিকিমে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর। এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রাজিলের ফ্যাশন ফ্রুট এবার জলপাইগুড়ির বাড়ির ছাদেই চাষ। দেখতে আসছেন অনেক মানুষজনই। জলপাইগুড়ির এক শিক্ষক নিজের ছাদে ফ্যাশন ফ্রুট বা কৃষ্ণ ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। মূলত এই ফলে অসংখ্য ভেষজ গুণ রয়েছে। এই ফ্যাশন ফ্রুট বা কৃষ্ণ ফল বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষক মনীন্দ্রনাথ বর্মন তার চারা এনে মাত্র 6 মাসে মাচাতে অসংখ্য ফল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। নিজের ছাদে এই ধরনের চাষ দেখে অবাকও হয়েছেন অনেক পথ চলতি থেকে সাধারণ মানুষও। এটি একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, তাই এর গুণাগুণ অনেক। চারা গাছ লাগানোর 6 মাসের মধ্যেই এরা ফল দেয়। যত্ন সাধারণ গাছের মতনই, আর এই ফল খেলে অনেক উপকার শরীরের জন্য। এই গাছের জন্য তেমনভাবে কোনো সার প্রয়োগ করতে হয় না, সাধারণভাবে লাগিয়ে এই গাছ ওঠে। দক্ষিণ ব্রাজিলের এই ফ্যাশন ফ্রুট জলপাইগুড়িতে এখন নজর কাটছে সকলের। এখানে আমরা একটা খুব সুন্দর ফল দেখলাম, এর আগে কখনো দেখিনি। ওই ফলটার নাম সম্ভবত প্যাশন ফ্রুট, কৃষ্ণ ফল বলে। দেখে দাদার বাগানটা আমাদের খুব ভালো লাগলো, এর আগেও এসে দেখেছি। তো আপনারা এগিয়ে এসে এত সুন্দর ফটো করে নিচ্ছেন, খুব ভালো লাগলো আমাদের। আর এখানে অনেক ধরনের ফুল ফল সবই দেখা যাচ্ছে। আমরা যখনই আসি দাদার বাগানে চলে আসি, দেখে খুব মনটা ভালো হয়ে যায়। এই ফলটা একটা নতুনত্ব ফল, যেটা আগে কখনো দেখা হয়নি। এখানে এসে আমাদের এই সৌভাগ্যটা হলো, যেরকম একটা সুন্দর ফল দেখতে পেলাম। তাছাড়াও দাদার বাগানে আরও অনেক রকম গাছ রয়েছে, লেবু, যেটাও খুব ভালো। আমরা এসে মাঝে মাঝে বৌদির কাছে এটা আবদার করি, বৌদি আমাদের লেবু থাকলে দিও। তাছাড়া রয়েছে এমনি পুদিনা পাতা, অ্যালোভেরা। অনেক সময় সেই অ্যালোভেরাটাও আমরা নিয়ে যাই, যেটা দিয়ে আমরা অ্যালোভেরা জেলটাকে ইউজ করি। আমরা মহিলারা বিশেষ করে এই জিনিসটা ব্যবহার করে থাকি। এইটা দেখে কেমন লাগলো বাগানের উপর এই যে প্যাশন এটা ফ্রুট? একটা নতুনত্ব ফল, খুবই ভালো লাগলো এই ফলটা দেখে। এবং আমিও অনেকের সাথে মানে দাদার এখান থেকে দেখে যাওয়ার পর অনেকের কাছে গল্প করেছি, অনেকেও এই ফলটা দেখার জন্য খুব আগ্রহ। তারাও বলেছে যে এখানে এসে এই ফলটা দেখবে, কারণ এই ফলটা আগে আশা করি যে জলপাইগুড়িতে হয়তো খুব কম লোকই দেখেছে বা এর সম্বন্ধে জানে। খুব ভালো লাগলো আমার এটা। আপনার বাড়িতে একটা নতুন অভিনব ফল বা এই ধরনের আগ্রহী হলেন? এটা প্যাশন ফ্রুট, আমাদের ইন্ডিয়ান নেম হচ্ছে কৃষ্ণ ফল বা ভেল্লি অরেঞ্জ। এটাকে আমরা অমৃত বলতে পারি। নেট থেকে সার্চ করে আমি যে দেখেছি যে এটার অসাধারণ ভেষজ গুণ রয়েছে। এটা ফলটা সাইট্রাস এবং এখানে সাইট্রিক অ্যাসিড থেকে শুরু করে ভিটামিন সি থেকে কে মিনারেল ভরপুর। এটার ভেষজ গুণ, প্রচুর ভেষজ গুণ রয়েছে। এই গাছটা ব্রাজিলে অরিজিন, মানে ব্রাজিল থেকে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমাদের ইন্ডিয়ায় খুব একটা পাওয়া যায় না,
কেরলের দিকে কিছু কিছু চাষ হচ্ছে এবং বিক্ষিপ্তভাবে অনেকে এইভাবে আমার মতো করে চাষ করার চেষ্টা করছে। আমি বাহাদুর জিপির আমার এক পরিচিতর বাড়ি থেকে এটা নিয়ে আসছি। লাগানোর 6 মাস পরে গাছটা ফল দেওয়া শুরু করেছে। আমি 6 মাস থেকে এই ফলটা পাচ্ছি। প্যাশন ফ্রুট, আমাদের বলা ইন্ডিয়ায় বলা হয় কৃষ্ণ ফল বা ভেল্লি অরেঞ্জ। কেন করলেন এটা চাষ? এটা ভেষজ ফল একটা, এর খাদ্যগুণ অপূরণীয়। এখানে সাইট্রাস জাতীয় এই খাদ্যগুণ দেখে, নেট থেকে সার্চ করে খাদ্যগুণ দেখে আমি এটা লাগালাম, যে যাতে মানুষজন এটা চাষ করে খেয়ে ভালো থাকে। এবং আমি নিজে একজন ভেষজবিদ, আমি শিক্ষকতার পাশাপাশি পৌরসভার কাউন্সিলরের পাশাপাশি আমি একজন সরকারি স্বীকৃত প্রাপ্ত ভেষজবিদ। সেই ভেষজবিদ হিসাবে আমি ভেষজ নিয়ে কারখানা করি। আমাদের এই ছোট্ট বাগানে থানকুনি পাতা, পুদিনা পাতা, অ্যালোভেরা, আস্তেনি পাতা, এরকম অনেক তুলসী, 2-3 রকমের তুলসী এগুলো রয়ে গেছে। এইভাবে ভেষজ যে গুণসম্পন্ন গাছগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলো আমি নিজে ব্যবহার করি, উপকৃত। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই কৃষ্ণ ফল বা পুদিনা পাতা সবাই সেবন করুন এবং সুস্থ থাকুন। কারণ আমরা লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের মাধ্যমে 98% অসুখকে কিওর করতে পারি। তাই আমি সবাইকে অনুরোধ করব সবাই সুস্থ থাকার জন্য এই ভেষজ গুণসম্পন্ন পুদিনা, কৃষ্ণফল বা অ্যালোভেরা বা থানকুনি জাতীয় যে ভেষজ পাতা, লতা, ফল আছে, এগুলো সবাই সেবন করে সুস্থ থাকুন। এটাই আমার উদ্দেশ্য, এটাই আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করব। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। স্কুটি চুরি করে পালাতে গিয়ে মাঝ রাস্তায় স্কুটি খারাপ হয়ে যাওয়ায় অন্যের সাইকেল নিয়ে চম্পট দিল চোর। স্কুটি চুরি করে পালাতে গিয়ে মাঝ রাস্তায় স্কুটি খারাপ হয়ে যাওয়ায় অন্যের সাইকেল নিয়ে চম্পট দিল চোর। ঘটনার সূত্রে জানা যায়, সোমবার সকালে রাস্তায় দাঁড়িয়েছিল ডামডিমের গুড হোপ চা বাগানের বাসিন্দা মাংরা ওরাও। সেই সময় তার সামনে এক স্কুটি চালক এসে বলে স্কুটির তেল শেষ হয়ে গেছে, তার সাইকেল এবং বোতল চাই। মাংরাবাবুর সাদা মনে কালো নেই, তিনিও বিশ্বাস করে তার সাইকেল ও একটি বোতল দেন। কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে যাওয়ার পরেও স্কুটির চালক আর ফিরে আসেনি। পরের দিন মঙ্গলবার এলাকায় ঘটনার সম্বন্ধে আলোচনা করেন। এরপরে তিনি বিষয়টি মাল থানায় জানান। পরে দুপুর নাগাদ মাল থানার পুলিশ এসে স্কুটিটি উদ্ধার করে মাল থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, স্কুটিটির প্রকৃত মালিকের খোঁজ পাওয়া গেছে, তবে এখনো স্কুটির মালিক স্কুটিটি নিয়ে যাননি। आया था स्कूटी, हाँ। तो उसके बाद में वो तेल भरेगा, थोड़ा ले लियाना है, हाँ। गिलन दो और साइकिल दो बोला है। अच्छा। तो गिलन दिया, साइकिल दिया, बस लेके चला गया। अच्छा। तो हम लोग शाम तक देखा, पता ही नहीं है। उसके बाद में सुबह हो गया, हम 10 बजे
इधर उधर खबर किया। उसका बाद में वो लोग बोला है कि तुम थाना में FIR करो। तो वहीं पर FIR किया। तो 2:30 बजे गाड़ी को आके ले गया थाना से। अच्छा, मतलब वो कहाँ पे मिला था? आपका घर पे आया था कि रास्ते में मिला था? वो लड़का रास्ते में थे। मतलब आप वहाँ पे खड़ा था? हाँ, उस टाइम वो गाड़ी लेके आ रहा था? आ रहा तो था। गाड़ी क्या खराब हो गया था? खराब नहीं हुआ था, वो बोला है कि तेल खत्म हो गया है। हाँ। साइकिल दो, एक तो थोड़ा गिलन तो चाहे डब्बा बात हो बोला। हाँ। उसी समय लेके तो आप साइकिल दे दिया और अभी तक साइकिल नहीं मिला? नहीं मिला है। क्या बोला थाना से? थाना से तो 1 सप्ताह का बाद में वो लोग देगा बोला है, जो जिसका गाड़ी था ना। हाँ। वो लोग। अच्छा, आपका नाम? मंगराव राव। ये कौन सी जगह है? गुडअप। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 62.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ভোট গণনার আগে শিলিগুড়িতে জাল নোট কাণ্ড, মাটিগাড়ায় পুলিশের জালে ধৃত এক। শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, দম্পতি গ্রেপ্তার, উদ্ধার বিপুল ব্রাউন সুগার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।